মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। হরমুজ প্রণালীর কাছে একের পর এক বিস্ফোরণ, ওমান সাগরে তেলের ট্যাঙ্কারে হামলা, মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছোড়ার দাবি ইরানের। আর এই ঘটনার পরই কেঁপে উঠেছে পুরো বিশ্ববাজার। প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি কি আসলেই ভেঙেই গেছে, নাকি নতুন করে শুরু হতে যাচ্ছে ভয়াবহ আমেরিকা ইরান সংঘাত? এবার পরিস্থিতি শুধু হুমকি আর পাল্টা হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই। সরাসরি মুখোমুখি অবস্থানে মার্কিন নৌবাহিনী আর ইরানের রেভলিউশনারি গার্ড। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালী পেরিয়ে ওমান সাগরের দিকে যাওয়ার সময় তাদের 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের উপর একযোগে হামলা চালায় ইরান। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ছোট ছোট দ্রুতগতির নৌকা ব্যবহার করে এই হামলার চেষ্টা হয় বলে দাবি ওয়াশিংটনের। তবে আমেরিকার দাবি, সব হামলাই প্রতিহত করা হয়েছে, কোনো মার্কিন যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। বরং পাল্টা জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন লঞ্চ সাইট এবং সামরিক নজরদারি কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। ইরানের রেভলিউশনারি গার্ড একেবারে উল্টো দাবি করেছে। তাদের ভাষ্য, আমেরিকাই আগে যুদ্ধবিরতি ভেঙেছে। জাস্ক বন্দরের কাছে একটি ইরানি তেলের ট্যাঙ্কারে হামলার পরই তারা এই প্রতিশোধমূলক অভিযান চালায়। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচার করা ফুটেজে দেখা যায়, হরমুজের কাছে মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্য। ইরানের দাবি, তাদের হামলায় মার্কিন নৌবাহিনীর জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি জাহাজকে পিছু হটতে বাধ্য করা হয়েছে। যদিও এই দাবি অস্বীকার করেছে পেন্টাগন। এর মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ওমান সাগরে তেলের ট্যাঙ্কার ইস্যুতে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের পতাকাবাহী 2টি তেলের ট্যাঙ্কারকে তারা লক্ষ্যবস্তু বানিয়েছে। কারণ হিসাবে বলা হয়েছে, মার্কিন নৌ অবরোধ ভেঙে ইরানি বন্দরে ঢোকার চেষ্টা করছিল জাহাজ দুটি। মার্কিন যুদ্ধবিমান নির্ভুল হামলা চালিয়ে ট্যাঙ্কার দুটিকে অচল করে দেয় বলে দাবি সেন্টকমের। অন্যদিকে ইরানও পাল্টা পদক্ষেপ নিয়েছে। ইরানি বার্তা সংস্থা IRNA জানিয়েছে, ওশানকই নামে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে তাদের নৌবাহিনী। অভিযোগ, জাহাজটি ইরানের তেল রপ্তানি ব্যাহত করার চেষ্টা করছিল। সব মিলিয়ে পুরো উপসাগরীয় অঞ্চল এখন বারুদের স্তূপ। সবচেয়ে বড় প্রশ্ন হলো, তাহলে কি যুদ্ধবিরতি শুধুই কাগজে কলমে? কারণ একদিকে ট্রাম্প বলছেন সিজ ফায়ার এখনও কার্যকর, অন্যদিকে একই সময় মার্কিন যুদ্ধজাহাজে হামলা, তেলের ট্যাঙ্কারে আগুন, ড্রোন আক্রমণ আর পাল্টা বিমান হামলার খবর আসছে একের পর এক। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকার ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ তৈরি করা এখন তেহরানের মূল কৌশল। আর এই সংঘাত যত দীর্ঘ হবে, ততই বাড়বে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, তেলের দাম এবং নতুন এক রাজনৈতিক যুদ্ধের আশঙ্কা। কারণ মধ্যপ্রাচ্য এখন আর শুধু যুদ্ধের গন্ধ না, বরং মনে হচ্ছে পুরো অঞ্চল ধীরে ধীরে ঢুকে যাচ্ছে এক অনিশ্চিত অন্ধকারের দিকে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণক্ষেত্রে আমেরিকা ও ইসরায়েলি জোটের মুহুর্মুহু বিমান হামলার মুখে তীব্র প্রতিরোধ গড়ে তুলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ইরানের প্রতিরোধ ক্ষমতা নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার নেপথ্যে কী রয়েছে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ইরানের হঠাৎ প্রতিরোধ ক্ষমতা আকাশচুম্বী হওয়ার পেছনে তাদের মিত্রদেশ রাশিয়ার হাত রয়েছে বলে দাবি করা হচ্ছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানকে কিছু অত্যাধুনিক ড্রোন ও গোয়েন্দা প্রযুক্তি সরবরাহের প্রস্তাব দিয়েছে রাশিয়া। যুদ্ধের ময়দানে এসব অস্ত্র মার্কিন বাহিনীর বিরুদ্ধে ফলাফল পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। প্রতিবেদন অনুযায়ী ইরানকে 5,000 স্বল্পপাল্লার ফাইবার অপটিক ড্রোন দেওয়ার পরিকল্পনা করে রাশিয়া। এই ধরনের ড্রোন রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। পাশাপাশি দীর্ঘপাল্লার আরও কিছু স্যাটেলাইট নিয়ন্ত্রিত ড্রোন দেওয়ার কথাও পরিকল্পনায় ছিল। রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU এর প্রস্তুত করা 10 পাতার একটি গোপন নথি থেকে এই পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। সেখানে ইরানের উপকূলীয় দ্বীপগুলোর মানচিত্র এবং সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন চিত্র ছিল। বিশ্লেষকদের ধারণা, যুদ্ধ শুরুর প্রথম 6 সপ্তাহের মধ্যেই ইরানকে সামরিক সহায়তা দেওয়ার এই প্রস্তাব তৈরি করে রাশিয়ার গোয়েন্দারা। তবে রাশিয়া সত্যিই ইরানের কাছে এসব ড্রোন পাঠিয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়ার ফাইবার অপটিক ড্রোনগুলো সহজে জ্যাম করা যায় না, কারণ এগুলো রেডিও সিগন্যালের বদলে পাতলা তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। ফলে শত্রুপক্ষ ড্রোন পরিচালনাকারীর অবস্থান সহজে শনাক্ত করতে পারে না। এই ড্রোনগুলোতে উচ্চমানের ভিডিও পাঠানো সম্ভব। এগুলো দিয়ে 40 কিলোমিটারের বেশি দূরত্বে নির্ভুল হামলা চালানো যায়। সম্প্রতি লেবাননে এই ধরনের ড্রোন ব্যবহার করতে দেখা গেছে। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এগুলো ব্যবহার করে ব্যাপক সফলতা পাচ্ছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের অভিযোগ, হিজবুল্লাহ এসব ড্রোন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডস বাহিনী IRGCর মাধ্যমে পেয়েছে। তবে এসব ড্রোন রাশিয়ার তৈরি কিনা তা নিশ্চিত করতে পারেনি ইসরায়েল।
এদিকে রাশিয়ার গোপন পরিকল্পনায় আরও ছিল ইরানের কাছে স্টারলিংক টার্মিনাল যুক্ত দীর্ঘ পাল্লার ড্রোন সরবরাহ। ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই ধরনের ড্রোন ব্যবহার করছে, তবে এ বছরের শুরুতে প্রযুক্তি উদ্যোক্তা অ্যালেন মাস্ক ইউক্রেনের রুশ বাহিনীর জন্য স্টারলিংক ব্যবহারের সীমাবদ্ধতা আরোপ করেন। ফলে রাশিয়া মধ্যপ্রাচ্যে এসব প্রযুক্তি ব্যবহারের বিকল্প পথ খুঁজছিল বলে ধারণা করা হচ্ছে। শুধু ড্রোন নয়, রাশিয়া তাদের মিত্র ইরানি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও করেছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়। এজন্য রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত প্রায় 10,000 ইরানি শিক্ষার্থীর মধ্য থেকে সম্ভাব্য ড্রোন অপারেটর বাছাইয়ের পরিকল্পনা ছিল। পাশাপাশি তাজিক ও সিরিয়ার আলাবি সম্প্রদায়ের লোকদেরও এই কাজে ব্যবহার করার চিন্তা করেছিল রাশিয়া। রুশ গোয়েন্দা কার্যক্রম বিশেষজ্ঞ বলেন, সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা যেভাবে বাড়ছে, ইরানের কাছে রাশিয়ার ড্রোন সরবরাহের এই পরিকল্পনা তারই অংশ বলে মনে হচ্ছে। রাশিয়ার এই ড্রোন প্রযুক্তি ইরানের হাতে গেলে মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্রদের জন্য যুদ্ধে টিকে থাকা বেশ কঠিন হতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। যুদ্ধবিরতির 44 দিনের মাথায় আবারও চরম উত্তেজনার শিখরে ইরান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানির একটি চিঠিকে কেন্দ্র করে নতুন তোলপাড় শুরু হয়েছে, যেখানে অত্যন্ত কঠোর ভাষায় ওয়াশিংটনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরাবানি সরাসরি অভিযোগ করেছেন, গত 8 এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিন নৌবাহিনী আবারও উস্কানোমূলক কর্মকাণ্ড শুরু করেছে। জাস্ক বন্দর এবং হরমুজ প্রণালীর কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার ঘটনাকে তিনি নগ্ন আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন। এই জলপথকে ঘিরে এখন অদৃশ্য যুদ্ধের ছায়া ঘনীভূত হচ্ছে, যা যে কোনো মুহূর্তে দাবানলে রূপ নিতে পারে। সবচেয়ে নাটকীয় বিষয় হল, গত 40 দিনের অযাচিত আগ্রাসন শেষে ডোনাল্ড ট্রাম্প নিজেই যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন, এখন তিনি তা ভাঙার কারিগর হিসেবে অভিযুক্ত। ইরান বলছে, ট্রাম্পের নির্দেশে ইরানি জাহাজ ও বন্দরে যে অবৈধ অবরোধ চলছে তা সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই বৈপরীত্য বিশ্ববাসীকে অবাক করেছে। একদিকে শান্তির প্রতিশ্রুতি, অন্যদিকে গোপনে ড্রামাটিক নেভাল ম্যানুভার বা নৌমহড়া। ইরানের রাষ্ট্রদূত তার চিঠিতে মার্কিন কর্মকাণ্ডকে জলদস্যুতার সাথে তুলনা করেছেন। তিনি দাবি করেন, মার্কিনরা কেবল জাহাজ আটকই করছে না, বরং জাহাজে থাকা ব্যক্তিদের জিম্মি করছে। নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য রাষ্ট্রের এমন আচরণকে তিনি আধুনিক সভ্যতার জন্য কলঙ্কজনক হিসেবে চিহ্নিত করেছেন। তেহরানের সাফ কথা, নেকাব পরা এই দস্যুতা আর সহ্য করা হবে না। এই পরিস্থিতির গভীরতা বোঝাতে ইরাবানি বিপর্যয়কর পরিণতির কথা উল্লেখ করেছেন। তার মতে, যুক্তরাষ্ট্র যদি তাদের এই উদ্ধত আচরণ থেকে সরে না আসে, তবে এই সংঘাত কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর ঢেউ আছড়ে পড়বে পুরো বিশ্বে, যার দায়ভার পুরোপুরি হোয়াইট হাউসকে নিতে হবে। ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা শান্তির পথে হাঁটতে চেয়েছিল, কিন্তু ওয়াশিংটন কূটনীতির চেয়ে জোর জবরদস্তিকে বেশি প্রাধান্য দিচ্ছে। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন মানার দাবি করলেও বাস্তবে তারা সমুদ্রপথে নৌ চলাচলের স্বাধীনতাকে পদদলিত করছে। এই দ্বিমুখী নীতি মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহল। এই উত্তাল সময়ে ইরানের হাতে এখন একমাত্র অস্ত্র আত্মরক্ষার সহজাত অধিকার। চিঠিতে ইরাবানি জাতিসংঘকে স্মরণ করিয়ে দিয়েছেন, আক্রান্ত হলে ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না। এটি কেবল একটি আইনি হুঁশিয়ারি নয়, বরং রণকৌশলের একটি অংশ হিসেবেই দেখছেন সমর বিশেষজ্ঞরা। তেহরান এখন তার প্রতিটি উপকূলীয় এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে।